বন্ধু, গুহায় বসেই তো শিকারের ব্যবস্থা করে ফেললাম, তা বিষয়টা কেমন হলো? লাজবাব বন্ধু, লাজবাব। কিছুক্ষণ পর শিয়ালটি তার বাচ্চাদেরকে বাঘ সিংহের কাছে নিয়ে আসে। মামারা, এই যে আমার বাচ্চাদেরকে তোমাদের কাছে রেখে গেলাম, তোমরা আমার বাচ্চাদেরকে দেখে রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন নিশ্চিন্তে কান্তনগর যাও, আমরা তোমার ছানাদেরকে দেখে রাখবো। আর মনে রেখো কিন্তু ফিরতে সময় আমাদের জন্য শিকার নিয়ে আসবে। আচ্ছা মামা, তাহলে আমি আসি। বোকা শিয়ালটি কিছুই বুঝলো না। আর কিছুক্ষণ পর, বন্ধু চলো দুটো বাচ্চাকে এখনই আমরা খেয়ে ফেলি। আরে না বন্ধু, দুটো বাচ্চাকে এখনই খাওয়া যাবে না। দুটো বাচ্চাকে যদি আমরা এখনই খেয়ে ফেলি তাহলে শিয়াল বুঝে ফেলবে যে আমরা তার বাচ্চাদেরকে খেয়ে ফেলেছি। তাহলে আমরা কি করব এখন? তাহলে শোনো বন্ধু। ও বন্ধু, তোমার মাথায় দিয়ে কত বুদ্ধি। তখনই বাঘ ও সিংহ তাদের প্ল্যান মতো কাজ শুরু করলো। একটা বাচ্চাকে বাঘ তাদের গুহার পিছনে নিয়ে যায়, আর ওদিকে সিংহ একটা বাচ্চাকে খেতে শুরু করে। শোনো বাছা, তুমি এখানেই থাকো, আমি একটু আসতেছি। তুমি কোথাও যেও না, এখানে কিন্তু অনেক ভয় আছে, তুমি এখানেই থাকো। এমন কথা বলে বাঘ ছানাটিকে গুহার পিছনে রেখে আসে। তারপর বাঘ ও সিংহ দুই বন্ধু বাঘের ছানাটিকে খেয়ে ফেলে। পরদিন সকালে শিয়ালটি ফিরে আসে আর দেখে একটা বাচ্চা। মামা, আমার আর একটা বাচ্চা কোথায়? আমি তো ওকে দেখতেছি না। আরে ভাগ্নি, কি বলবো আর দুঃখের কথা। আমরা গিয়েছিলাম তোমার বাচ্চাদেরকে নিয়ে নদীর পাড়ে। আমরা ভেবেছিলাম নদীর পাড় থেকে ঘুরে আসলে সবারই মন মানসিকতা ভালো থাকবে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, তোমার বাচ্চার সামনে কোথা থেকে যেন একটা টুনি পাখি এসে পড়ে। আর তখনই তোমার বাচ্চা টুনি পাখিকে ধরতে যাই এবং নদীতে পড়ে যায়। আমি অনেক চেষ্টা করছিলাম, কিন্তু নদী থেকে উদ্ধার করতে পারি নাই। মামা, তুমি এ কি শোনালে আমায়? আমার বাচ্চা আর নেই। আমি বাচ্চা হারানোর বিচ্ছেদ কেমন করে সহ্য করব? বাবা, তুই আমার সাথে চল।